পর্দার আলো থেকে এবার রাজনীতির মঞ্চে এক নতুন অধ্যায় শুরু করলেন রুকাইয়া জাহান চমক। ছোট পর্দার পরিচিত এই মুখ হঠাৎ করেই উঠে এসেছেন জাতীয় রাজনীতির আলোচনায়, যা সবিজ অঙ্গনেও তৈরি করেছে কৌতূহল। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে যখন বিভিন্ন অঙ্গনের তারকারা সক্রিয়, তখন সেই তালিকায় যুক্ত হলেন চমকও। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নপত্র সংগ্রহ করে ইতিমধ্যেই জমা দিয়েছেন তিনি। কুষ্টিয়া ৪ আসনের জন্য মনোনয়ন প্রত্যাশী হিসেবে অংশ নিয়েছেন দলটির সাক্ষাৎকার পর্বেও। সাক্ষাৎকার শেষে গণমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করে চমক বলেন, তার মূল লক্ষ্য দেশ ও মানুষের জন্য কাজ করা, বিশেষ করে নারীদের উন্নয়ন নিয়ে। তার ভাষায় একটি শক্ত প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল যেখানে নিজের ভাবনা বাস্তবায়ন করা সম্ভব, আর সেই জায়গা হিসেবে তিনি বেছে নিয়েছেন বিএনপিকে। দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান রেখেই তিনি মনোনয়নের ব্যাপারে আশাবাদী বলেও জানিয়েছেন। শুধু রাজনৈতিক আগ্রহ নয়, নিজের নির্বাচনী এলাকা নিয়েও রয়েছে স্পষ্ট ভাবনা। কুষ্টিয়াকে তিনি একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে দেখেন। লালন মেলাকে বিশ্ব পরিসরে তুলে ধরার স্বপ্নের কথা জানিয়ে বলেন, আন্তর্জাতিক মানের একটি সাংস্কৃতিক উৎসবে পরিণত করা সম্ভব এই আয়োজনকে। পাশাপাশি কুষ্টিয়ার ঐতিহ্যবাহী স্থানগুলোকে আরও উন্নতভাবে তুলে ধরা এবং কাঠামোগত উন্নয়নের কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। তবে এই রাজনৈতিক পথ চলার পেছনে রয়েছে তার সাম্প্রতিক জনসম্পৃক্ততার অভিজ্ঞতাও। ২৪ জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার পক্ষে সরব ছিলেন তিনি। সেই অবস্থান তাকে যেমন প্রশংসা এনে দিয়েছে, তেমনি সমালোচনা ও চাপও মোকাবেলা করতে হয়েছে। তবুও নিজের অবস্থানে অটল ছিলেন চমক, যা তার দৃঢ় মনোবলের ইঙ্গিত দেয়। বরিশালে জন্ম হলেও ঢাকাতে বেড়ে ওঠা চমকের শোবিজে যাত্রা শুরু হয় ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হওয়ার মাধ্যমে। এরপর ২০২০ সালে ছোট পর্দায় অভিষেক ঘটে তার। মহানগর, হাউস নং ৯৬, ভাইরাল হাজবেন্ড সহ একাধিক নাটক ও ওয়েব কন্টেন্টে অভিনয় করে অল্প সময়ের মধ্যেই দর্শকদের নজর কাড়েন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন যাত্রার ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী। তার পোস্টে ছিল এক ধরনের আবেগ আর প্রত্যাশার মিশেল। নতুন পথ চলার ইঙ্গিত দিয়ে তিনি লিখেছেন, নতুন জার্নি শুরু করলাম, আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাবো, পাশে থেকেও দোয়ায় রেখো। সংক্ষিপ্ত এই বার্তাতেই যেন লুকিয়ে আছে বড় কোনো সিদ্ধান্তের আভাস, যা ভক্তদের মাঝে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। শোবিজ থেকে রাজনীতিতে পা রাখা নতুন কিছু নয়, তবে চমকের এই সিদ্ধান্ত অনেকের কাছেই উঠে এসেছে হঠাৎ করেই। এখন দেখার বিষয়, পর্দার জনপ্রিয়তা কি তাকে রাজনৈতিক অঙ্গনেও একইভাবে গ্রহণযোগ্যতা এনে দেয়, নাকি সামনে অপেক্ষা করছে আরও কঠিন এক বাস্তবতা।